لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد أعوذ بالله من الشيطان الرجيم واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا إلى آخر الآية উপস্থিত জুমার দিনের আগত সহি আকীদা পিপাসু ইসলাম প্রিয় দিন দরদি মুসলিম ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদায় শুকরিয়া আদায় করবে এজন্যই যে তিনি আমাদেরকে শুধু সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেননি, তিনি আমাদের হেদায়েতের পথ দেখিয়েছেন। সহিহ আকীদা গ্রহণ করার মতো একটু হৃদয় আমাদের দান করেছেন, হেদায়েতের উপরে কিছুটা আমল করার তৌফিক দান করেছেন। জান্নাত এবং জাহান্নামের খবর দিয়ে জান্নাতের ভালোবাসা আমাদের হৃদয়ে পয়দা করে দিয়েছেন। এজন্য সেই রব্বে কারীমের শাহী দরবারে প্রশংসা জানিয়ে পড়ে নেই আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ সালাম বর্ষিত হোক যে নবীর মাধ্যমে আমরা আল্লাহকে চিনেছি। আমরা আল্লাহকে চিনতাম না, এখন পৃথিবীর অধিকাংশ মানুষ আল্লাহকে চেনে না। আল্লাহর পরিবর্তে তারা ভিন্ন ইলাহের ইবাদত করে, অসংখ্য রবের ইবাদত করে, অসংখ্য মাবুদের ইবাদত করে। নবীর মাধ্যমে আমরা জানতে পারলাম না রব হলো একজন। পৃথিবীতে অনেক বাতিল ইলাহ রয়েছে, কিন্তু সত্যিকারের ইলাহ হলো একজন। পৃথিবীতে অনেক মাবুদ রয়েছে, মানুষ যাদের দাসত্ব করে, মানুষ যাদের গোলামি করে, মানুষ যাদের ইবাদত করে, কিন্তু নবীর মাধ্যমে জানলাম না দাসত্ব পাওয়ার একমাত্র মালিক হলেন একজন। যে নবীর মাধ্যমে এক আল্লাহর খবর পেয়ে, সংবাদ পেয়ে একনিষ্ঠভাবে সে আল্লাহর প্রতি ঈমান আনার সুযোগ পেয়েছি। অসংখ্য দুরূদ সালাম বর্ষিত হোক সেই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আলহামদুলিল্লাহ, আমার কাছে বড় আনন্দ লাগলো যে গ্রামাঞ্চলে, প্রত্যন্ত গ্রামাঞ্চলে এতগুলো দাড়িপাকা মুসল্লি খুব কম মসজিদে পাওয়া যায়। জুমার খুতবার শুরুতেই আযানের আগে ভাগে এতগুলো মুসল্লি খুব কম মসজিদে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আমি মনে করি আপনারা খুব ভাগ্যবান
আমাদের ইমাম সেও খুব ভাগ্যবান, শুনতে সে 15 বছর এখানে আছে। নিশ্চয় সেই শিক্ষাটুকু আপনাদের দিতে পারছে বিধায় আপনারা আজকে আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি করে মসজিদে আগে করে আসতে পারছেন। এজন্য আমি আপনাদের সকলের হায়াত তৈবা আল্লাহর কাছে প্রার্থনা করে, স্বয়ং ইমাম সাহেবের হায়াত তৈবা আল্লাহর কাছে প্রার্থনা করে বলে, আল্লাহ আপনি এদেরকে কবুল করে নেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লানে কেরাম, জোয়ার সময়, সংক্ষিপ্ত সময়, সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলতে হবে। আমি মোহাম্মদ আমিনুল ইহসান, প্রফেসর আহমদ আলী সাহেব আমার বন্ধু মানুষ, আমরা একসাথে জমিয়তের কাজ করি, একসাথে মিছিল মিটিং ঢাকায় একসাথে কাজ বাজ করে থাকি। আমরা হজ সফরে আমরা একসাথে ছিলাম। উনি আমার কাছে বললেন যে আপনি আমাদের এলাকায় আসতে বেড়াই যান, তাই আসলাম। আমি মূলত বাগেরহাট জেলার জমিয়তের সদস্য পদের সিনিয়র সহ সভাপতি আছি। তাই আলহামদুলিল্লাহ আপনাদের এলাকায় আমি আমাকে আনছি, আমার থেকে খুব ভালো লাগলো। আজকে যে বিষয়টা আমি চয়ন করেছি আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস। আমার কণ্ঠ সুর এত ভালো না, বাচন ভঙ্গি এত ভালো না, আমি এত বড় শিক্ষিত না, তবে কোরআন দিয়ে হাদিস দিয়ে সংক্ষিপ্ত ভাবে কিন্তু কথা বলার চেষ্টা করব। আপনারা একটু হৃদয়ে নক করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, তাহলে অনেক ফায়দা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, বাবা আদমকে সৃষ্টি করলেন। রূহ যখন সৃষ্টি করে জান্নাতে রাখার পরে বাবা আদমকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে বলেন, আদম জান্নাতে বসবাস করো, এখানে থাকো। বাবা আদম জান্নাতে থাকার পরে তিনি একটা ভুল করে বসলেন। ভুল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেন, ফাখরাজাহুমা মিনহুমা, আদম তুমি আমার হুকুম যখন অমান্য করে ফেলেছো, তুমি এখান থেকে বের হয়ে যাও। বাবা আদম আর জান্নাত থাকতে পারলেন না, তাকে পৃথিবীতে আসতে হলো। এসব তিনি দেখেন পৃথিবী বড় কষ্টের জায়গা, বড় আযাবের জায়গা, কষ্ট আর কষ্ট। জান্নাতে কি অনাবিল শান্তির মধ্যে ছিলাম, সেই তুলনায় পৃথিবী শুধু কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। আদম আলাইহিস সালাম এই কষ্টটা সহ্য হচ্ছে না, তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। কি কথা বলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কথাগুলো সকলের আপনার জানা। আল্লাহ পাক তখন আদম নবীর কথা শুনলেন, বললেন, আদম ঠিক আছে, তুমি যখন আমার কাছে ক্ষমা চাইছো, যাও তোমাকে মাফ করে দিলাম। তবে একটা শর্ত, শর্তটা কি? ফালান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম রে, আমার কাছে যখন ক্ষমা চেয়েছো, আমি তোমাকে মাফ করে দিলাম, তবে শুনে একটা শর্ত, আমি হিদায়াত সম্পর্কিত একটি বাণী তোমাকে দিব। আমার এই হিদায়াত যে গ্রহণ করবে, আমি তাকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। আদম রে, আমার হিদায়াত যদি তুমি গ্রহণ করে নাও, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোনো ভয় তোমার থাকবে না, দুশ্চিন্তাও তোমাকে করতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাকে সেই জান্নাতের মধ্যে আবার পৌঁছাই দিব। পাগলের সন্তানরা, আমরা পৃথিবীতে যারা আছি, শান্তির জায়গায় আছি না কষ্টের জায়গায় আছি বলেন তো? পৃথিবীতে কি কষ্টের জায়গা না শান্তির জায়গা? হ্যাঁ, কথা বলছেন না। অনেকের কাছে শান্তির জায়গা। শান্তির জায়গা কাদের জন্য? যারা বেঈমান, যাদের ঈমান নেই, পরকাল সম্পর্কে, জান্নাত সম্পর্কে ধারণা নেই, তাদের কাছে জান্নাত এই পৃথিবীটা বড় আনন্দের জায়গা, শান্তির জায়গা। ঈমানদারের জন্য পৃথিবী আদর্শ
যেভাবে আমাদের নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন আল্লাহ এটা বড় কষ্টের জায়গা, এখানে আমি কাটতে পারবো না। তো দেখেন তাহলে আমরাও সেই হিদায়াত যদি মেনে নেই, তামাম তাবিআ হুদায়া, সেই হিদায়াত আমি আপনি যদি গ্রহণ করে নেই, তাহলে আমি আপনি আবার ফিরে যাবো কোথায়? আবার সেই জান্নাতে ফিরে যাবো। যেখান থেকে আমরা আসছি আবার সেখানে ফিরে যেতে পারবো। কিন্তু সেই হিদায়াত যদি গ্রহণ না করি তাহলে ফিরে যাবো কোথায়? ফিরে কিন্তু যেতে হবে বন্ধু, এখানে থাকা যাবে না। কোথায় চলে যাবো? জাহান্নামে যাবো। পৃথিবীকে যারা শান্তির জায়গা মনে করছেন, আচ্ছা আপনাকে একটু প্রশ্ন করি, এখানে যাদের বয়স 50 হয়ে গেছে অথবা 60 বছর বয়সের বৃদ্ধ মানুষ এখানে আমার সামনে আছেন, আচ্ছা বলেন তো ছোটবেলায় যাদের সঙ্গে একসঙ্গে খেলা করেছেন, অন্যের কাছে আম পাড়ছেন, যাদের সঙ্গে খেলা করেছেন, প্রাথমিক প্রাইমারি স্কুলে যাদের সঙ্গে পড়ালেখা করেছেন, একটু পিছন দিকে তাকান তো সে সময়টুকু কত দূরে দেখেন তো। 50 বছর আগে যে কাজগুলো করেছেন একটু চোখ বুজে অনুভব করেন তো সেটা কত সময়? মনে হয় যেন এই তো এই মাত্র, কথা ঠিক কিনা বলেন? মনে হয় যেন স্বপ্নের মতো এই তো শেষ করলাম, অথচ কোথায় 50 বছর কত হয়ে চলে গেছে। যার বয়স 50 পেয়েছেন, বিগত 50 বছরকে যদি আপনার কাছে স্বপ্নের মতো মনে হয়, আগামী যে কয়েক বছর বেঁচে থাকবেন এই সময়টা কি পিছের জীবনে চাইতে কম না বেশি বলেন তো? অবশ্যই কম। তাহলে সামনের সময়টুকু তো আরো দ্রুতগতিতে আপনার শেষ হয়ে যাবে। তাহলে এই পৃথিবীকে আপনি কেমনে শান্তিতে মনে করেন? কিভাবে চিরদিন এখানে থাকতে চান? এটা একেবারে নির্বুদ্ধির কারণ ছাড়া আর কিছুই নাই। আপনাকে আরো একটু রিমাইন্ডার করি, আমার আপনাদের বডিটা একটা মানুষ, আমি একটা মানুষ, আপনি একটা মানুষ, দুটি ভাগ আছে এর ভিতরে। একটা অংশ তৈরি হয়েছে পৃথিবীর মাটি দ্বারা, পৃথিবীর মাটির নির্যাস থেকে তৈরি হয়েছে। মাটির থেকে তৈরি ফলমূল খেয়েছি, তার থেকে রক্ত, তার থেকে বীর্য, তার থেকে আমি একটি মানুষ। এক অংশ তৈরি হয়েছে পৃথিবীর মাটি দ্বারা, আর এক অংশ আসছে উপর থেকে, আসমান থেকে, সেটা হলো রূহ। সেটা হলো কি বলেন তো? উপর থেকে যে অংশটা আসছে এটার নাম কি? রূহ। রূহ ছাড়া আপনার দেহের কোনো দাম আছে? কথা বলেন, 4 বছর দাম আছে? তাহলে দুইটি পার্ট, একটি পার্ট হলো পৃথিবীর মাটি থেকে তৈরি, আর একটি পার্ট হলো উপর থেকে আসা, আসমান থেকে আসা, জান্নাত থেকে আসা। দুটো মিলিয়ে আপনি মানুষ। দুটো সংমিশ্রণ যতক্ষণ না হবে আপনি মানুষ হবেন না। রূহটা যখন বের হয়ে যায় তাকে মানুষ বলে? লাশ বলে। লাশটাকে তাড়াতাড়ি দাফন কর, তাকে আর মানুষ বলে না। মৃত্যুর পরে কেউ বলে না মানুষটাকে তাড়াতাড়ি কবরে দাও, এটা কিন্তু কেউ বলে না। মায়ের বা লাশ বিভিন্ন নামে কিন্তু মানুষ আর কেউ বলে না, কারণ রূহ তার থেকে চলে গেছে। তাহলে এবার আসুন, আমার আপনার দুটি পার্ট, একটি হলো পৃথিবীর মাটি দ্বারা দেহ, আর একটি পার্ট হলো উপর থেকে আসা রূহ। দুটি অংশই কিন্তু ব্যথিত হয়, দুটি অংশই কিন্তু জরাগ্রস্ত হয়, রোগাক্রান্ত হয়। মাটির দেহ বডি যখন রোগাক্রান্ত হয়, এই দেহকে সুস্থ করার জন্য আমরা কার কাছে যাই বলেন তো? ডাক্তারের কাছে যাই। প্রথমে আপনার মনিরামপুর যান, এখান থেকে ডাক্তারদের ফেল মারে খুলনায় চলে যান। খুলনায় ডাক্তার ভালো না, ঢাকা চলে যাচ্ছেন। সেখান থেকে ফেল মারলো সিঙ্গাপুর, আমেরিকায়, গোটা বিশ্ব সার করালেন এই দেহের চিকিৎসার জন্য। ডাক্তার আপনার রোগটাকে ধরার জন্য কত প্রকার ঔষধ দেয়, বলে আপনার টেস্ট করে আসেন, পরীক্ষা করেন, এই পরীক্ষা করেন, সেই পরীক্ষা করেন, সকল পরীক্ষা দিয়ে আপনাকে ব্যাকুল করে ফেলায়। তারপরে চিকিৎসা দেয় কি জন্য? শুধু পৃথিবীর যে অংশটা, এই অংশটা চিকিৎসা আপনার ডাক্তার করতে পারে। কিন্তু দুটি অংশের মূল্যবান যে অংশটা, রূহ যে অংশটা, আচ্ছা আপনি বলেন তো পৃথিবীর মাটি দ্বারা যেটা গঠিত হয়েছে এটার মূল্য বেশি না রূহের মূল্য বেশি? বলেন তো কার মূল্য বেশি? বলেন না কার মূল্য বেশি? অবশ্যই রূহের মূল্য বেশি।
তাহলে যার মূল্য কম, পৃথিবীর মাটি দ্বারা সৃষ্টি, সেই বডির চিকিৎসার জন্য আমরা কত ডাক্তারের কাছে দৌড়াই, হাজার হাজার টাকা ব্যয় করি, লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, কিভাবে দেহটাকে সুস্থ রাখা যায়। অথচ আমাদের রূহ যে রোগাক্রান্ত হচ্ছে, রূহ যে জরাগ্রস্ত হয়ে একেবারে কঙ্কাল হয়ে যাচ্ছে, এই রূহের জন্য কি আপনি কোনদিন কোন ডাক্তারের কাছে গিয়েছেন? কোন ডাক্তার কি পারবে না রূহের ওষুধ দিতে? আমরা রূহের আত্মার চিকিৎসার জন্য কোন ডাক্তার পৃথিবীতে খুঁজে পাবেন? পৃথিবীর কোন চিকিৎসা আপনার রূহের চিকিৎসা দিতে পারবে না। কোন ডাক্তার, কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক আপনার রূহের চিকিৎসা দিতে পারবে না। অথচ দুটি পার্টের সবচেয়ে দামি যে পার্ট, সেটা হলো আপনার রূহ। আমরা শুধু মাটির দেহের চিকিৎসা করে থাকি, কিন্তু রূহ যখন জরাক্রান্ত হয়, রূহ যখন ক্ষতিগ্রস্ত হয়ে যায়, মানুষ কিন্তু শান্তিতে থাকে না, সুখে থাকে না। আমরা মনে করি আমি যত বড়লোক হবো, যত ধনী হবো, ততই আমি বেশি সুখী হবো, যত টাকা পয়সা ইনকাম করবো, তত আমি সুখের মায়া হবো। আসলে কিন্তু এটা নয়, ওটা পৃথিবীর মালিক আপনি হন। দেহের যত উপকরণ আছে সুখ দেওয়ার জন্য, সব উপকরণের ব্যবস্থা করেন, কিন্তু রূহ যদি আপনার জরাগ্রস্ত হয়ে যায়, রোগাক্রান্ত হয়ে যায়, আপনি কিন্তু প্রকৃত সুখ কোথাও খুঁজে পাবেন না। তাহলে ফিরে আসুন, আমার খুতবার মূল বিষয় সূরাতুল বাকারার 130 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। লম্বা আয়াত, সব আয়াত পড়লাম না, তার মুলাখাস সারসংক্ষেপ ভালো। এই নামে রূহের কথা বললাম যে রূহ হলো আমাদের সবচেয়ে দামি, রূহের চিকিৎসা আমাদের করতে হবে। কিন্তু আপনি কি জানেন, দেহের চাইতে রূহ আমাদের বেশি রোগাক্রান্ত হয়ে যায়, বেশি ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু আমরা বুঝি না, রূহের চিকিৎসা আমরা করি না। যার কারণে আজ আমরা মানুষ সবসময় কষ্ট, ডিপ্রেশন, দুঃখ, দুর্দশা লেগে আছে, কারণ রূহের চিকিৎসা আমরা করি না। এখন আজকে আপনাকে আমি সংক্ষেপে বোঝাবো, আপনি কখন বুঝবেন যে আপনার আত্মা রোগাক্রান্ত হয়ে গেছে, আপনার রূহ রোগাক্রান্ত হয়েছে কখন, আর কখন আপনি তার চিকিৎসা করবেন। এই রোগ যদি আপনি ধরতে পারেন আর চিকিৎসা যদি আপনি দিতে পারেন, এই চিকিৎসার জন্য আপনার কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। এই চিকিৎসার ঔষধ আপনার ঘরেই আছে, আপনি নিজেই ট্রিটমেন্ট করতে পারবেন। তাহলে দেহের চিকিৎসা আর রূহের চিকিৎসা, দুইটা চিকিৎসা যদি সঠিক হয়ে যায়, আপনি দুনিয়াও সুখী হবেন, আখিরাতেও সুখী হবেন, সুখ সমৃদ্ধিতে আপনার জীবন ভরে যাবে। তাহলে এমন একটা রূহের চিকিৎসার ব্যবস্থাপনা আমাদের জানা প্রয়োজন আছে কিনা বলেন? জানার দরকার আছে কিনা? অবশ্যই আছে। এবার আসুন, আপনি কখন বুঝবেন আপনার আত্মা রোগাক্রান্ত হয়েছে? ওয়াতুলু আলাইহিম ওয়ামলার হাবিব, মানুষদেরকে তাওয়াজ করে করে শোনাই দিন, ইত্তাবিউ মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান। সুলাইমানের রাজত্বকালে হারুত এবং মারুত দুইজন ফেরেশতা আল্লাহ প্রেরণ করেছিলেন। কি জন্য? এরা মানুষের রূহের চিকিৎসা করার জন্য। সুলাইমানের রাজত্বকালে আপনারা জানেন, তিনি গোটা বিশ্বকে তিনি শাসন করেছিলেন। তো এক শ্রেণীর মানুষ তারা বলাবলি করত যে সুলাইমান তিনি আসলে আল্লাহর নবী ছিলেন না, তিনি জাদুকর ছিলেন। জাদুর বলে তিনি এত কিছু করতেন। সুলাইমান নবী ওই সময়কার জাদুবিদ্যার খুব একটা প্রচলন ছিল। সমস্ত জাদুকরদের কাছে যত খাতাপত্র যা কিছু ছিল, উনি সেগুলো ছিনিয়ে নিয়ে আসলেন, এনে ওনার সিংহাসনে কিছু দাফন করে দিলেন। উনি মারা গেলেন। জিন শয়তান মানুষকে বলল, দেখো আসলে তোমরা যে বলতে সুলাইমান আসলে নবী ছিল না, তিনি তো জাদুকর ছিল, তিনি মূলত বেদিন ছিল।
জিন শয়তান যখন মানুষকে কানে কানে বলল, তখন বলল তার প্রমাণ কি? প্রমাণ তোমরা খোঁজো, বাচ্চা সুলাইমানের সিংহাসন খোঁজো, দেখো তার নিচে কি আছে। শুনতে দেখা গেল মাটির নিচে সেই জাদুবিদ্যার খাতা পত্র, ডায়েরি, অনেক কিতাব পত্র সেখানে রয়েছে, যাতে জাদুবিদ্যা শেখানো হতো। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার নবীদের সত্যতা প্রমাণের জন্য হারুন এবং মারুন দুইজন ফেরেশতাকে প্রেরণ করলেন। তারা বললেন, ওমা ইউআল্লিমান, আমরা তোমাদের শিক্ষা দেব এজন্য বাচ্চা সুলাইমান অবশ্যই আল্লাহর নবী ছিলেন, এটা বোঝানোর জন্য আল্লাহ আমাদেরকে তোমাদের কাছে প্রেরণ করেছেন। হারুন এবং মারুন তখন তাদের বলল, ওমা ইউআল্লিমান মিন আহাদিন হাত্তা ইয়াকুলা, আমরা দুইজন প্রেরিত হয়েছি তোমাদের এটা শিক্ষা দেওয়ার জন্য। তবে জেনে রাখো, আমরা তাদের শিক্ষা দিচ্ছি, এইগুলো কিন্তু অবশ্যই শিরকি, আর এইগুলো যারা করবে তারা অবশ্যই হারুন এবং মারুন যেগুলো বলছিল যে জাদুবিদ্যা দিয়ে মানুষকে ক্ষতি করা, জাদুবিদ্যা দিয়ে মানুষকে আঘাত করা, মানুষকে ধ্বংস করা, এগুলো শিরকি কাজ, গুনাহের কাজ, তোমরা এগুলো করবে না, এটা শিক্ষা দেওয়ার জন্য আমরা তোমাদের কাছে আসছি। সম্মানিত মুসলমানে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, তোমাদের রূহ যখন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, জারাগ্রস্ত হয়ে যাবে, তোমরা তার চিকিৎসা করো। তোমরা কি জানো তোমার রূহ কখন ক্ষতিগ্রস্ত হয়? আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শন বলে দিয়েছেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। বান্দা, এই জিন শয়তান তোমার আক্রমণ করবে, জিন শয়তান তোমার আক্রমণ করবে, তোমার নফসকে জারাগ্রস্ত করবে। তবে শুনে রাখো, আল্লাহ পাক বলেন, ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। আমি আল্লাহ যতক্ষণ অনুমতি না দেব, কোন দুষ্ট শয়তান তোমাদেরকে ক্ষতি করতে পারবে না। ব্ল্যাক ম্যাজিক, আপনার নাম শুনেছেন, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু। কালো জাদু জিন শয়তানরা করে। কখন করে? মানুষ যখন দয়াময় রহমানকে ভুলে যায়, ইয়াসু শব্দের অন্ধ হয়ে যায়, দয়াময়ের ইবাদত থেকে যখন মানুষ অন্ধ হয়ে যায়, দয়াময়ের ইবাদত থেকে যখন মানুষ বিমুখ হয়ে যায়, দয়াময় আল্লাহর হুকুমগুলোকে যখন মানুষ অমান্য করে, ডিলেট করে, জিকির রহমান, আল্লাহ বলেন, নুকাইযিদ লাহু শাইতান, তখন এই দুষ্ট শয়তানকে আপনি অনুমতি দিয়ে যাও, এখন এই বান্দাকে তুমি ক্ষতি করতে পারবে। ফাল্লাহু কারীন, আর সে তার নিত্য সঙ্গী হয়ে যায়। সূরাতুল যুখরুফ 36 নম্বর আয়াত। এই দুষ্ট শয়তান আপনার সঙ্গী হয়ে সব সময় তার ক্ষতি করতে থাকে। ঠান্ডা লাগছে, এজন্য তাহলে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুতে আপনি প্রভাবিত হবেন কখন? আপনার রূহ ক্ষতিগ্রস্ত হবে কখন? জিন শয়তান আপনাকে ক্ষতি করতে পারবে, এটা সত্য, আল্লাহ নিজে বলেছে। যখন দয়াময় হুকুম আহকাম থেকে আপনি দূরে চলে যাবেন, তখনই এই দুষ্ট শয়তান ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু আপনাকে করবে, আপনার রূহের উপরে তখন ক্ষতিগ্রস্ত, আক্রান্ত করবে আপনাকে, তখন আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এক নম্বর নিদর্শন হলো, কোন মানুষের হক নষ্ট করবে। যখনই কোন মানুষের হক নষ্ট করবে, তখন বুঝবেন নিশ্চয় দুষ্ট শয়তান কালো জাদুর প্রভাব তার উপরে পড়েছে, এখন সে ক্ষতিগ্রস্ত হবে। তাই তো দেখা যায় আমাদের সমাজ আজ ভাই বোনকে ঠেলায়, চুপুকে ঠেলায়, বা সম্পর্কটুকু ছেলেদের নামে লিখে দেয়, মেয়েকে বঞ্চিত করে। এরকম আমাদের সমাজে আছে? যদি থেকে থাকে বুঝবেন নিশ্চয় তার রূহ ক্ষতিগ্রস্ত হয়েছে, রোগাক্রান্ত হয়েছে, ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়েছে। 2 নম্বর, ব্যভিচারী বিবাহিত, তারপর ব্যভিচার করে,
বিবাহিত তারপর বিচার করে, বুঝবেন নিশ্চয় সে ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত হয়েছে, জাদুতে আক্রান্ত হয়েছে, তার রূহ রোগাক্রান্ত হয়েছে। আর যার রূহ রোগাক্রান্ত হবে, দুটি রোগের কথা বললাম, একটা হলো ব্যভিচার আর একটা হলো অন্যের সম্পদ ভাগ্যন করা, অন্যের অধিকার নষ্ট করা। যখন এই দুটি কাজ আপনি করবেন, আল্লাহর পক্ষ থেকে আপনি শারীরিক দিক থেকে হোক, সাংসারিক দিক থেকে হোক, সামাজিক দিক থেকে হোক, যে দিক থেকে হোক, আপনি অবশ্যই বিপর্যস্ত হবেনই হবেন। আপনাকে ক্ষতিগ্রস্ত হতেই হবে, বিপর্যস্ত হতেই হবে। যখনই দেখবেন এই আমল আপনার মধ্যে চলে আসছে, ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত হয়েছেন, শয়তান আক্রান্ত হয়েছে, আপনার রূহ যখন রোগাক্রান্ত হয়েছে, তখন আপনাকে অবশ্যই আপনাকে ক্ষতিগ্রস্ত হতে হবে। 2 নম্বর, আল্লাহ পাক আবার স্মরণ করিয়ে দিলেন, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ, মানুষ যত জিকির করে রব্বুল আলামিনের সবচাইতে বড় জিকির হলো সালাত আদায় করা। ওয়া যিকরুল্লাহি আকবার, সালাত হলো সবচাইতে বড় জিকির, সবচাইতে বড় ইবাদত। হৃদয় যখন ক্ষতিগ্রস্ত হবে, তখন বুঝবো আমার সালাত আর ভালো লাগবে না। অনেকের সালাত ভালো লাগে না, আযান হয় মসজিদে, সালাত আসতে ভালো লাগে না, সালাতের সময় গড়িয়ে যায়, তারপর এটা করে সেটা করে, দোকান বন্ধ করে কি করে না, কাজ হাতের কাজ ছেড়ে রাখে না, ঘুম ছাড়ে কি ছাড়ে না। বুঝবেন আপনার হৃদয়ে রোগাক্রান্ত হয়ে গেছে, আপনি ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত হয়ে গেছে। সালাত ভালো লাগবে না, কুরআন তেলাওয়াত তার কাছে ভালো লাগবে না, ধর্মীয় ওয়াজ নসিহত তার কাছে ভালো লাগবে না। হ্যাঁ, গান বাজনার দাওয়াত দেন, তাকে চাঁদের ব্যাপারে আছে, তার মানে গান বাজনা তার কাছে খুব পছন্দ হবে, অন্যায় নষ্টমী নগ্নতা খুব পছন্দ তার কাছে, কিন্তু সালাত ভালো লাগে না, কুরআন তেলাওয়াত ভালো লাগে না, আল্লাহর জিকির আপনার ভালো লাগে না। বুঝতে হবে আপনার হৃদয় রোগাক্রান্ত হয়ে গেছে, আপনি ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত হয়ে গেছেন, আপনার ধ্বংস খুবই নিকটবর্তী। তাই তো যখন আমরা বুঝবো যে আমাদের হৃদয়, আমাদের নফস রোগাক্রান্ত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ফিরে আসবে আল্লাহর দিকে। 4 নম্বর, দেখবেন ব্ল্যাক ম্যাজিকের আক্রান্ত হয়ে যায়, হৃদয়টা দ্বারাগ্রস্ত হয়ে যায়। আমাদের অধিকাংশ মানুষ আজ ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত। আমরা শয়তান যখন কারবে ভার করে বসে, ব্ল্যাক ম্যাজিকে যখন একেবারে পরিপূর্ণ আক্রান্ত হয়ে যায়, তখন মানুষের জীবন বিপর্যস্ত করে ফেলে। সেটা আল্লাহর হুকুমে, যখন তুমি আল্লাহর শরণ থেকে দূরে চলে গেছো, আল্লাহর হুকুম হয়েছে, তাই শয়তান এখন তোমার উপর ভয় করে সেই কাজগুলো করতেছে। অনেকে দেখবেন সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নাই, শুধু ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি লেগে আছে, কারণ রূহ রোগাক্রান্ত হয়ে গেছে, সে ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত হয়েছে। অনেকে দেখবেন চাকরির জন্য সব কিছু জমা দিয়েছে, এই চাকরি হয় না, চাকরি হয় না। বুঝবেন আপনি আপনার রূহ রোগাক্রান্ত হয়ে গেছে। অনেকে দেখবেন ব্যবসা বাণিজ্য শুরু করেছে, ব্যবসায় যা লাভ হয় তার থেকে লস বেশি। এই ব্যবসা করেছে, এত বড় ব্যবসা করেছে, লাভের কোনো পথ খুঁজে পায় না, শুধু লস আর লস। ব্যবসায় কোনো উন্নতিটা খুঁজে পায় না। বুঝবেন আপনার হৃদয় রোগাক্রান্ত হয়ে গেছে, আপনি ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত হয়ে গেছেন। অনেক মহিলারা আছে এত সুন্দর রূপসী, অত ঘরে যান কোনো বলতে আসছে, অপরিষ্কার, নোংরা, কাপড় চোপড় নোংরা, সংসার ধারাবাড়ি পরিষ্কার করে না, সংসার করে বলতে আসছে নাই। বুঝবেন তার হৃদয় রোগাক্রান্ত হয়েছে, ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত হয়েছে। অনেক মহিলারা আছে উত্তর বেহুশ হয়ে যায়, হঠাৎ বেহুশ, কোনো কারণ নাই, রোগ নাই, বিধানে হঠাৎ বেহুশ হয়ে গেছে, চোখ করে দাঁড়িয়ে গেছে, কোনো কারণ নেই, ডাক্তারের কাছে নেন, ডাক্তার কোনো রোগ তার ধরতে পারে না। বুঝবেন হৃদয় রোগাক্রান্ত হয়েছে, ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত হয়েছে। অনেক সময় জিন শয়তান বিশেষ করে পুরুষের প্রাইভেট পার্টের উপরে সে বসে যায়। আমার আপনাদের গোপন অঙ্গগুলো আছে, শয়তান ওখানে ক্ষতিগ্রস্ত করে। এই প্রাইভেট পার্টগুলো দুর্বল করার কারণে অনেক বড় বড় শক্তিশালী পুরুষ তার উপর যখন স্ত্রীর কাছে যায়, সে দুর্বল হয়ে যায়, স্ত্রীর কাছে লজ্জিত হয়ে যায়, সেখানে হেরে যায়। স্ত্রীর অনেক দুঃখজনক কথা যখন বলে, বুঝবেন আপনার হৃদয় রোগাক্রান্ত হয়েছে, আপনি ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত হয়ে গেছে। এইভাবে শত সমস্যায়
দুঃখ দুর্দশা ডিপ্রেশনে আমরা পড়ি। কারণ কি? একমাত্র কারণ হলো আমাদের হৃদয় যখন রোগাক্রান্ত হয়ে যায়, বেলান্তিতে আক্রান্ত হয়ে যায়, তখনই আমাদের এই সমস্যাগুলো দগ্ধ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাই বলেছিলাম প্রত্যেকটা মানুষের দুইটি অংশ, একটা হচ্ছে দেহ, নিচে পৃথিবীর মাটিতে তৈরি, আর একটা অংশ হচ্ছে উপর থেকে আসা রূহ, জান্নাত থেকে আসা। সুতরাং আমাদের দেহকে যেভাবে সুস্থ রাখতে খাদ্য খাবার যেভাবে সুস্থ রাখি, আমাদের রূহকে ও তাজা রাখতে হবে। সেটা আপনার হুকুম মেনে আল্লাহর ইবাদত দিয়ে রূহকে তাজা রাখতে হবে। তাহলেই আমি একটি পরিপূর্ণ মানুষ, তাহলেই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো সুখ সমৃদ্ধির অভাব হবে না। পরকালে মৃত্যুর পরও আমি একটি জান্নাতে চলে যেতে পারবো। রূহ যদি রোগাক্রান্ত হয়ে যায়, আচ্ছা বলেন, একটা রোগাক্রান্ত লোক আর একটা সুস্থ মানুষ, দুইজনকে যদি বলা হয় আপনারা মনিরামপুর হেঁটে যান, যিনি সুস্থ সিনেমা এখান থেকে আধা ঘন্টা হেঁটে চলে যাবে, আর যিনি অসুস্থ তিনি কি এখানে হেঁটে যেতে পারবেন? পারবেন না। অনুরূপ আপনার রূহ যত তাজা হবে, আপনার ইবাদত যত বেশি হবে, যত পাওয়ারফুল হবে, আপনার রূহ তত শক্তিশালী হবে। আপনি মরার সঙ্গে সঙ্গে তত দ্রুত জান্নাতের মধ্যে স্থান নিয়ে নিতে পারবেন। এই পৃথিবীতে সবচাইতে বড় তাসবিহ হলো জিকির হলো সালাত। পাঁচ ওয়াক্ত সালাত যে ব্যক্তি পড়বে তার রূহ কখনো জর্জরিত হবে না। পাঁচ ওয়াক্ত সালাত যে ব্যক্তি নিয়মিত কন্টিনিউ আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী আদায় করবে, তার রূহ কখনো রোগাক্রান্ত হবে না, বিলাত মেজিক তাকে কখনো আক্রমণ করতে পারবে না। আল্লাহ নবী বলেন, পাঁচ ওয়াক্ত সালাত শেষে তুমুল কুল্ল সালাতিল মাকতুবাতে বড় সালাত পড়ে কোন আল্লাহর বান্দা যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আয়াতটি শেষ পর্যন্ত পড়তে পারে, নবী আমার বললেন মৃত্যু হাতে যখন যত দেরি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সঙ্গে সঙ্গে তাকে জান্নাত দান করে দিবেন। তার মানে আওয়ায়াতুর রহমান, সে রহমানের জিকির থেকে অন্ত ছিল না, রহমানের স্মরণ থেকে সে গাফিল ছিল না। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে আয়াতুল কুরসি তেলাওয়াত করেছে। আল্লাহ নবী আর বলেন, সালাতের সাথে তাসবিহ পড়লেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। সাগরের ফানাতুল্ল পর্যন্ত গুনাহ যদি তোমার হয়ে যায়, তারপরও রব্বুল আলামিন সব গুনাহ তোমার ক্ষমা করে দিবে। ও আল্লাহর বান্দা, এইভাবে করেন রহমানের স্মরণ থেকে তুমি অন্ধ হয়ে যাও না। তুমি যখন ঘরে ঢোকো, ঘরের দরজা ধরে বলো বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম বলে ঘরে ঢোকো, শয়তান তখন বলে তুমি আত্মা যখন, ও আল্লাহর বান্দা তুমি যখন বিসমিল্লাহ বলে ঘরের দরজা ধরলে, এই ঘরে ঢোকার অনুমতি আমি শয়তানের আর নাই। শয়তান আর আপনার সঙ্গে ঘরে ঢুকতে পারবে না, আপনার কোনো ক্ষতিও করতে পারবে না। আর আপনি যখন ঘরে ঢুকবেন বিসমিল্লাহ বললেন না, সালাম দিলেন না, শয়তান আপনার সঙ্গে ঢুকলো, যতক্ষণ আপনি ঘরে থাকবেন ততক্ষণ আপনার সঙ্গে ঘরে থেকে শুধু আপনার ক্ষতি করতেই থাকবে, আপনার ক্ষতি করতেই থাকবে, করতেই থাকবে। তাই তো আল্লাহ নবী আরো বললেন, তুমি যখন বাথরুমে ঢুকবে তখন বিসমিল্লাহ বলবে, সঙ্গে সঙ্গে শয়তান অন্ধ হয়ে যাবে। বিসমিল্লাহ না বললে তুমি তোমার সঙ্গে শয়তান বাথরুমে প্রবেশ করবে, তোমার প্রাইভেট পার্টগুলো সে দেখবে, তোমার গোপন অঙ্গ সে দেখবে, তোমার ক্ষতি করার চেষ্টা করবে, তোমাকে জাগ্রত করার রোগাক্রান্ত করার চেষ্টা করবে। তাই তো আল্লাহর বান্দা তুমি বিসমিল্লাহ কখনো ভুলবে না। বাথরুমে তার সময় বিসমিল্লাহ বলে বাথরুমে প্রবেশ করবে, স্ত্রী মিলনের সময় কখনো বিসমিল্লাহ বলবে, তা না হলে শয়তান তোমার সঙ্গী হয়ে যাবে। সেখানে শয়তান তোমার সঙ্গী হয়ে তোমাকে রোগাক্রান্ত করবে, জরাগ্রস্ত করবে, ব্ল্যাক মেজিক আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এইভাবে করে তোমার জীবনে যত কাজ তুমি করবে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে স্মরণ রাখবে। আশা করা যায় ব্ল্যাক মেজিক থেকে বেঁচে থাকতে পারবে, তোমার রূহ তত রোগ থেকে সুস্থ থাকতে পারবে, অনায়াসে তুমি জান্নাতের মালিক হয়ে যেতে পারবে। আল্লাহ বান্দা
তোমার জীবন জবানকে সব সময় তুমি কলকাতা রাখো, বলেন আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم عليكم بلا اله الا الله والاستغفار। তোমাদের উচিত সব সময় তোমার আত্মাকে পবিত্র রাখতে, তোমার আত্মাকে সজীব রাখতে, তোমার আত্মাকে রোগমুক্ত রাখতে। তোমার উচিত সব সময় জবানে বলা আস্তাগফিরুল্লাহ, বলেন তো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বান্দা যখন বলে আস্তাগফিরুল্লাহ, বিগত জীবনে যত গুনাহ বান্দা করেছে সমস্ত গুনাহগুলো আল্লাহ তার maaf করে দিবে। এরপর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে মুমিন হয়ে যাবে। এই অবস্থায় যদি তোমার মওত হয়ে যায়, রব্বুল আলামিন জান্নাতের মালিক তোমাকে বানিয়ে দিবে। তাই আমাদের জবানে সবসময় কথা রাখবো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ। চলতে ফিরতে উঠতে বসতে আরো একটি উত্তম জিকির আপনাকে শিখাই দেই। আশা করা যায় অবশ্যই আপনার নফস তরতাজা থাকবে। যে জিকিরটা হাজরে আসওয়াদের সামনে যে হাজিরা পড়ে থাকে, যে জিকিরটা আরাফার ময়দানে হাজিরা পড়ে থাকে, নবীজি বলেন আরাফার দিন যে ব্যক্তি আরাফার ময়দানে হাজির হলো আর এই জিকিরটাই তাসবিহটা পড়বে, ও যত বড় পাপিষ্ঠ হোক আল্লাহ তাকে maaf করে দিবে। ও যত বড় দরিদ্র হোক আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত দরিদ্রতাকে দূর করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে কবুল করে নেবেন। জিকিরটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন তাওহীদের আপনাদের বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নাই। ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি হচ্ছেন এক, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একমাত্র তিনি, সমস্ত প্রশংসা পাওয়ার মালিক একমাত্র তিনি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর তিনি ক্ষমতাবান। এই কথা বললে আল্লাহ পাক এত খুশি হয়ে যায়। নবী বলেছেন পরমকাল লোহা পুড়িয়ে পিটিয়ে পিটিয়ে যাবে তার ময়লা বের করে দেয়। আর আমার ময়দানে হাজি যখন এই কালেমা তাওহীদ পড়ে ওর গুনাহগুলো আল্লাহ পাক এইভাবে মিটিয়ে দেয়। আর আমার ময়দানে হাজি যখন এই কালেমা তাওহীদ পড়ে তার জীবনের দারিদ্রতা থেকে স্বর্ণকার স্বর্ণ পুড়িয়ে পিটিয়ে পিটিয়ে যেভাবে ময়লা দূর করে আল্লাহ তার জীবনের দারিদ্রতাকে আল্লাহ পাক এইভাবে দূর করে দেয়। আর হজ যদি কবুল হয়ে যায় বিনিময় জান্নাত। সম্মানিত উপস্থিতি, বুধবার সংসদের সময় আমাদের আত্মা কিভাবে তাজা থাকবে, রূহ কিভাবে তাজা থাকবে, তার কয়েকটি সংক্ষেপে কিন্তু নিদর্শন আপনাদের সামনে বললাম। তা আমাদের উচিত আমরা শুধু দেহের খোরাক যোগাবো না, দেহের খোরাক যতটুকু যোগাবো তার থেকে বেশি মূল্যবান হবে আমাদের আত্মা। আত্মার খোরাক বেশি যোগাইতে হবে। আত্মার খোরাক যোগাইতে দেহের খোরাক যদি না পাই কিছু আসা যায় না। কিন্তু দেহের খোরাক যোগাইতে যদি আত্মার খোরাক জবাবদারি যায় তাহলে সে খোরাক যোগানো যাবে না, সে অর্থ ইনকাম করা যাবে না, সেদিকে হাঁটা যাবে না, সেদিকে সময় দেওয়া যাবে না। সব সময় আত্মাকে প্রাধান্য দিয়ে আমার আত্মা যাতে সজীব থাকে, তরুণতা থাকে, আমার আত্মা যাতে হৃষ্টপুষ্ট থাকে, মরার সঙ্গে সঙ্গে যেন তরুণতা আত্মা দিয়ে জান্নাতে সহজে ঢুকতে পারি, আমাকে আপনাকে সব সময় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। রূহ আত্মা দেহ সম্পর্কে আল্লাহ যদি সময় দেয়, আরো কিছু কথা বাকি রয়েছে, আল্লাহ যদি সময় দেয় কোনো একদিন সেদিন সময় বাকি কথাগুলো বলবো। সময় শেষ, আজকে সংক্ষিপ্ত একটা কথা বলছি। আমি মনে এসেছিলাম বাড়ি আমার মোল্লাহাট, মোল্লা থানার পাশে আমার বাড়ি, বাগেরহাট জমিয়ত আহলে হাদিসের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। সেই সময় জমিয়তের দাওয়াত নিয়ে আপনাদের কাছে আলহামদুলিল্লাহ আহলুল হাদিস বাংলাদেশ আহলুল হাদিস জমিয়তের ভাইরা আমাদের সব সময় দাওয়াতের কাজ বেশি বেশি করতে হবে।
দাওয়াতের কাজ করতে হলে আমাদের পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে কি দাওয়াত দেব আমরা? প্রত্যেকটা মানুষকে পড়াশোনা বেশি বেশি করতে হবে। মানুষকে দাওয়াত দিতে হবে সহিহ আকীদার দিকে, যাতে জাহান্নাম থেকে ফিরে জান্নাতের দিকে পথ দেখানো যায়। এটাই আমার উদ্দেশ্য, এটাই আপনার উদ্দেশ্য, আমার আপনার কাম্য এটাই হওয়া উচিত। তাই তো আসুন আমরা জমিয়াত আহলুল হাদিসের ছায়াতলে ঐক্যবদ্ধ থেকে দ্বীন ইসলামকে কোরআন এবং হাদিসকে চর্চা করি, নিজে আমল করি, আরেকজনকে দাওয়াত পৌঁছায় দেই। সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আমরা বলি আমিন। দুই নম্বর, আমি দুটি মাদ্রাসার পরিচালক প্রতিষ্ঠাতা মহতামিম। ছেলেদেরটা পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং হেফসা, মেয়েদেরটা প্রথম জামা থেকে দাওরা হাদিস পর্যন্ত। আবাসিক অনাবাসিক আছে, লিল্লাহ বোর্ডিং আছে, প্রায় 20 থেকে 22 জনের মতো আবাসিক লিল্লাহ বোর্ডিং আছে, আর অধিকাংশ অনাবাসিক। যদিও ধর্মপ্রাণ মুসলিম লিল্লাহ বোর্ডিং এর জন্য আমরা অনেক সময় দান করে থাকেন, এখন হোক পরে হোক রমজান হোক। আমার কথা হলো একটা সহিহ আকীদার মাদ্রাসা, এই মাদ্রাসার দাওয়াত আপনাকে দিয়ে গেলাম। সম্ভব হলে আপনাদের ছেলে মেয়েদেরকে দিবেন। যারা জাকাত ফিতর বছরের তার একটা অংশ একটু সুন্দর রাখবেন, মাথার দিকে দোয়া করবেন, আল্লাহ যেন মাথাকে কবুল করেন, এখান থেকে দ্বীনি আলেম শিক্ষা দিতে পারি। সন্তানদের আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে দান করে, আল্লাহ যেন মাথাকে কবুল করেন, আপনারা বলেন আমিন। 3 নম্বর, আমি আপনাদের পার্শ্ববর্তী থানা কেশবপুর ইব্রাহিম খলিল কিয়া ট্রাভেলসের মালিক। উনি আমি দুই বন্ধু মিলে আমরা ট্রাভেলসের সেবা দিয়ে থাকি, হজ এবং ওমরা। আগামী মাসে আমাদের 9 তারিখে একটা ফ্লাইট আছে, 25 তারিখে আছে, ডিসেম্বরের 5 তারিখে ফ্লাইট আছে। প্রত্যেক মাসে আমাদের একটা ফ্লাইট হয়, বড় হজ হয়। ভাই উনি যান, আমি আমরা চেষ্টা করি ভাইদেরকে নিয়ে সহিহ আকীদায় সহজে আল্লাহর মেহমানদেরকে আল্লাহর ঘরে নিয়ে যেন সহিহ আকীদায় হজটা করানো যায়, সেই চেষ্টা আমরা করি। যদি কেউ ওমরা বা বড় হজের যাতে ইচ্ছা করেন, আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নম্বর আপনাদের ইমাম সাহেবের কাছে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সহিহ তরিকায় সহজে হজ এবং ওমরার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ইনশাআল্লাহ পেয়ে যাবেন। যা খুতবার মধ্যে কথাগুলো বললাম, আমি আপনাদের এখানে নতুন হিসাবে কথায় যদি কোনো বেশি হয়ে থাকে, অতিরিক্ত হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আর যেগুলো আমল করার মতো এইগুলো মনে রেখে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন, আমরা বলি আমিন। বারাকাল্লাহু ফিকুম।